মাদারীপুরের শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নলগোড়া গ্রামের বাচ্চু হাওলাদার, রুহি ঢালি, শরাফুদ্দিন মৃধা ও রাসেল মোল্লা। এদের কেউ ভ্যানচালক কৃষক, কেউ বা সরকারি চাকরিজীবী, কেউ আবার মুদি ব্যবসায়ী। ইটের ব্যবসায় বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে এখন সবকিছু খুইয়ে নিঃস্ব তারা। 5 মাস পরে 1 লাখ টাকায় 80,000 টাকা লাভ দিয়েছে। দিয়েছিলাম তো লাভের জন্য, লাভ থেকে তো সব নিয়ে পালাইছে। ভুক্তভোগীদের অভিযোগ, শিবচরের নলগোড়া গ্রামের হবি জমাদ্দারের ছেলে শাহিন জমাদ্দার ইটের ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে কয়েকটি গ্রামের 500 থেকে 600 মানুষের কাছ থেকে সংগ্রহ করেন কোটি কোটি টাকা। প্রথম 2 থেকে 3 মাস 1 লাখ টাকা বিনিয়োগে মাসে 16 থেকে 18,000 টাকা মুনাফা দেন শাহিন। বিশ্বাস অর্জন করতে প্রত্যেককেই স্টাম্পে লিখিতও দেন। এরপর শুরু করেন টালবাহনা। এক পর্যায়ে গত 27 নভেম্বর রাতের আধারে স্ত্রী সন্তান নিয়ে লাপাত্তা অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে শাহিনের ঘরবাড়ি ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়েও টাকা দিছি। আর 2 লাখ টাকা আমার কিস্তি, আমার আমি তো মরা। এই ঘটনার বিচারের পাশাপাশি পাওনা টাকা আদায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। আর আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে এলাকায় ছেড়ে চলে গেছে, এরকম আমরা একটা খবর পেয়েছি। তো আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি।